আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাহ। রুবুবিয়্যাহর পরিচয়টা আমরা যত বেশি লাভ করব, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া আমাদের মধ্যে আসবে। তাকওয়া যত বেশি আসবে, রুবুবিয়্যাহটা তত বেশি আমাদের থেকে প্রকাশ পাবে। এটাই হলো কথা। রুবুবিয়্যাহর সাথে, সাথে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাহটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কার্যক্রম যেগুলা। রুবুবিয়্যাহ বলতে কি বোঝায়? আল খালক ওয়াল মুলক ওয়াত তাদবীর, এগুলাই জগৎ পরিচালনা, জগতের নিয়ন্ত্রণ, সৃষ্টি, এইসব বিষয়গুলো। এই বিষয়গুলো হচ্ছে কি রুবুবিয়্যাহ। আর রুবুবিয়্যাহর সাথে, সাথে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী থাকা, এই গুণাবলী সম্পর্কে আমাদের জানতে হবে। আত্মা এবং সিফাত, যে আল্লাহর কি গুণ, সেই গুণগুলো আমরা জানব। তখন এই দুটো বিষয় আমাদেরকে ধাবিত করবে কিসের দিকে? উলুহিয়্যার দিকে, আল্লাহর উবুদিয়্যাত। এর কারণটা আমরা পেলাম এটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই মানব জাতিকে তার উবুদিয়্যার দিকে আহ্বান করছেন, তখনই তিনি তার রুবুবিয়্যাতের পরিচয় দিতেন এবং তার কোন আসমা ও সিফাতের পরিচয় কোরআনে কারীমে আপনারা এইভাবেই পান। এখন যেমন আমরা ওই ব্যাপারটা দেখব যে রুবুবিয়্যাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাতের পরিচয় বেশি লাভ করছে, তার মধ্যে তাকওয়া বেশি কিভাবে আসে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের পরিচয় বেশি লাভ করছে, তার মধ্যে তাকওয়া কিভাবে আসে? যখন একজন মানুষ কোরআন, সুন্নাহ এবং জগতের নিদর্শনাবলীর মাধ্যম থেকে এটুকু জানতে পারবে যে তার, আমার এবং জগতের সবকিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। এই সবকিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর ব্যতীত আর কোনো খালেক নেই। আল্লাহ ব্যতীত আর কোনো বারি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কোনো সৃষ্টিকর্তা। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দানকারী আল্লাহ ব্যতীত আর কেউ। তখন এই বান্দা ওই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে প্রকাশ করতে পারে যে তিনি আমার সৃষ্টিকর্তা, আমি তারই ইবাদত। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব জাতি, ইবাদত করো তোমরা তোমাদের রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করে। খালাক। আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পরিচয় লাভ করতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র আমার রিযক দাতা, তখনই আমি রিযকের জন্য অন্য কারো দ্বারস্থ হব না। রিযক প্রাপ্তির আশায় আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই বিনীতভাবে অনুরোধ, বিনীতভাবে প্রার্থনা করব। আমি আল্লাহর ইবাদতে মগ্ন হব, তার থেকে রিযক নেয়ার জন্য, তার অনুগ্রহ লাভের। আমি যখন জানবো যে মান রাহিম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন তার করুণা এবং তার ক্ষমা অর্জনের জন্য, তার রহমত অর্জনের জন্য আমরা তার একমাত্র তারই দ্বারস্থ হব, কোনো মানুষের কাছে গিয়ে কারো করুণা ভিক্ষা চাপ। এই যে বিশ্বাসগুলো যার মনে যত শক্তভাবে রচিত হবে, তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উবুদিয়্যাতটা কত বেশি একজন মুখে স্বীকার করতেছে যে আল্লাহ, আল্লাহই খালিক, আল্লাহই মালিক, আল্লাহ সবকিছু করে। যেটা আমরা সাধারণত আমাদের সমাজে অনেকেই এটা জানে যে আল্লাহই তো সব, আল্লাহই সব। তাহলে আপনার ঈমান তাহলে আসবাবের উপরে কেন? তাহলে আপনি কেন তাওয়া করেন আল্লাহ ব্যতীত অন্য কারো উপরে? কেন আপনি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে? কেন আপনি যে কোনো মতিগতে আপনি অন্য কিছু কোনো অলির মাজারে কিংবা অন্য কারো আশ্রয় গ্রহণ করেন? যারা বিভিন্ন অলিয়া উলিয়ার মাজারে, কবরে, যে ওইখানে তারা সাহায্য প্রার্থনা করতেছে, আশ্রয় প্রার্থনা করতেছে, হ্যাঁ, অন্য কারো উপরে ভরসা করতেছে, এরা এরা এদের এরা এরা কি আল্লাহ, এরা কি আল্লাহর রুবুবিয়্যাত সম্পর্কে যে একেবারে অজ্ঞ সেটা বলা যায়। আপনি যদি জিজ্ঞেস করেন তাদেরকে যে কে তোমার বলা, তো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক, সবকিছুর মালিক কে? ফায়াকুলুন্না আল্লাহ। তারা বলবে যে আল্লাহ। তাহলে যদি আল্লাহই হন, তাহলে তুমি কেন ওই খালিককে রেখে অন্যদের কাছে কেন যাচ্ছ? আকাশ জমিনের পালনকর্তার কাছেই তো তোমার কোনো সমস্যা হয়, সেটা তার কাছেই করবা, তাহলে অন্যের দ্বারস্থ হচ্ছ কেন? এটা ইন্ডিকেট করে যে ওইটা তার শুধু মুখের কথা, এই কথাটা তার অন্তরের মধ্যে কি হয়? অন্তরের মধ্যে পাকাপোক্ত হয়। এই বিশ্বাসটা, এই ইয়াকিনটা তার অন্তরের মধ্যে পাকাপোক্ত হয়।
আমি বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র বিপদ থেকে উদ্ধারকারী, বিপদ থেকে মুক্তিদানকারী একমাত্র আল্লাহ। কিন্তু বিপদে আমি অন্যের সাহায্য চাই। এর কারণ ওটাই আমার মুখের কথা যে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ। আর ওইদিকে এই বিষয়ে আমি কারো বেড়াতে শাহজালালের মাদারে কিংবা সাফরানের মাদারে ওইখানে গিয়ে দণ্ডা দিলাম যে আমার বিপদ থেকে উদ্ধার। তার কথার মধ্যে তার বিশ্বাস নেই, এটা হলে তার মুখের কথা, তার মধ্যে ওই এটিটা তার অন্তরে কি হয় আসে। এর জন্য ইমানটা তার পরিপূর্ণ হয়। ইমানটা তিনটারই সমন্বয়, ইমানটা তিনটার সমন্বয়। তাসদীকুম বিল কলব, অন্তর দিয়ে বিশ্বাস, ইকরার ও মিতান, এবং মুখ দিয়ে যেটা উচ্চারণ স্বীকার, আর ওয়াল আমালু বিল আরকান, এবং কাজ যেগুলা আমল বিল আরকান। এই তিনটা যখন হবে তখনই বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কি করতে, তার বিশ্বাস আটতে। আল্লাহর রুবুবিয়তের প্রতি, আল্লাহর রুবুবিয়তের পরিচয় পাওয়ার করে যদি কেউ এটাকে বলে যে আল্লাহর রুবুবিয়তে বিশ্বাসী রয়েছে, তাহলে অবশ্যই এই তিনটা পরিচয় তাকে দিতে হবে। অন্তর দিয়ে সেটা পড়িতে হবে, মুখ দিয়ে সেটার পরিচয় দিতে হবে, এবং বাহ্যিকভাবে কর্মের মাধ্যমে তাকে দেখাতে হবে যে আমার রুবুবিয়তে বিশ্বাস। ওই তিনটা জিনিসই থাকতে হবে। মান ইউদাব্বিরুল আমর, জগতের সব কার্য কে পরিচালনা করেন, এইগুলা নিয়ন্ত্রণ কে করেন? আল্লাহ তাআলা। এই আসমান জমিন সব কিছুরই মালিকান। এই কথাটা আমি মুখে বললাম, এটা অবশ্যই রুবুবিয়্যাহ, আল্লাহ রুবুবিয়্যাহর পরিচয়, যে জগতের পরিচালনাকারী, নিয়ন্ত্রণকারী, সবকিছু কর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবকিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ রুবুবিয়্যাহর পরিচয়। এই রুবুবিয়্যাহর পরিচয়টা আমি স্বীকার করলাম মুখ দিয়ে, কিন্তু এটা আমার অন্তরের মধ্যেই, এটা আমার অন্তরের মধ্যে নেই। আমার অন্তরের মধ্যে আসলো যে গত রাতে বৃষ্টি হয়েছে, ও আকাশের চন্দ্র একটা তারকা, তো মনে হয় ওই যে মুতির না বেনো এ কাদা ও কাদা, এই চন্দ্রের কারণে বা ওই গ্রহের এইটুকু কি হইতে না হইতে, এই যে যেগুলা এই যে জ্যোতিষরা যে সমস্ত বিভিন্ন যে এই গ্রহ নক্ষত্রের কি এর কারণে লগ্ন লাগতে, হ্যাঁ, কিংবা অমাবস্যা পূর্ণিমার কারণে এই হইতে, এটা ব্যাপকভাবে মুসলমান সমাজে কি বিদ্যমান। জগতের পরিচালক, নিয়ন্ত্রক সবকিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করি। এটা মুখ দিয়ে যখন স্বীকার করি, অন্তরে আমার সেই বিশ্বাস থাকতে হবে যে এই জগতের সবকিছুর কর্তা এবং নিয়ন্ত্রক, পরিচালক একমাত্র আল্লাহ তাআলা, তিনি ছাড়া আর কেউ। সুতরাং যা কিছু ওলটপালট যাই হয়, হ্যাঁ, যে আজকে এই 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 যে হয়তো প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বন্যা কিংবা খরা, এগুলা কেন হচ্ছে? এটা প্রাকৃতিক। বৈশ্বিক উষ্ণতা যেটা বৃদ্ধি পাচ্ছে, এই প্রাকৃতিক দিক। হ্যাঁ, এই কথাগুলো কারা বলতেছে? এই কথাগুলো যারা আল্লাহর রুবুবিয়তের কথা, রুবুবিয়তে ইমানদার হিসাবে নিজেকে দাবি করে, তারাই তো বলতেছে। প্রাকৃতিক বিকর্ষে এরা বিভিন্ন কারণ খুঁজে বের করতেছে যে এই যে উত্তর মেরুর বরফ গলে তারপরে সমুদ্রের পানির উচ্চতা বাড়তেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, হে নবী আপনি বলুন সবই আল্লাহর পক্ষ থেকে। উত্তর মেরু গলে কেন? এতদিন গললো না, এখন গলতে শুরু হইলো কেন? জগতের বিশ্বে এই যে বিশ্বের যে উষ্ণতা যেটা, ওইটা বাড়তে হঠাৎ করে শুরু হইলো কেন? এই কারণ, কার্যের পিছনের কারণ, ওই কারণটা খুঁজলেই দেখা যায় যে সব কিছুর কর্তা এবং নিয়ন্ত্রক আল্লাহ। কিন্তু মানব জাতি ওইটা মুখে বলে যে সবকিছু আল্লাহর পক্ষ থেকে, কিন্তু তার যে কাজ এবং তার অন্তরের মধ্যে সেই কথাটা কি, অন্তরের মধ্যে সেই বিশ্বাস না থাকার কারণেই তার আচরণে এর বিরূপ প্রতিক্রিয়া যেটা ওইটাই দেয়। একজন মুসলমানকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আর তোমাকে বিপদ থেকে মুক্তিদানকারী কে? আল্লাহ। বলে তাহলে তুমি পারা উলিয়ার নামে নজর মান্নত করলা কেন? ওই যে আল্লাহ যে কথাটা বলছে, আল্লাহর এই যে আত্মার, আল্লাহর এই সিফাতের পরিচয়টা তার মুখের মধ্যে, এটা তার অন্তরের মধ্যে নেই। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, আর তাকওয়া, তাকওয়াটা কোন জায়গায়? আল্লাহ গিরিটা কোন জায়গায়? আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা, তাকওয়া হা হুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরের দিকে ইশারা করে 3 বার বলতেন যে তাকওয়াটা হইলে বিয়ে, আর তাকওয়া হা। আমি আল্লাহর একটু ডরাই, মুখে বললাম যতবার আমি আল্লাহরে ডরাই, আবার আমি আল্লাহরে ডরাইয়া হইতে সুদ ঘুষ যা আছে হারাম হালাল সবই ঢেলে খাইতেছি আমি আল্লাহরে। যদি একজন লোক সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, তাহলে তার প্রত্যেকটা কাজ হবে আল্লাহর নির্দেশ মোতাবেক।
এর বাইরে যেতে পারে। যদি সত্যিকার অর্থেই আল্লাহ বিধিকার ফলদের মধ্যে থাকে, তাহলে অবশ্যই তার প্রত্যেকটা কাজ হবে আল্লাহ নির্দেশ। তাহলে রুবুবিয়ত এবং আল্লাহর আত্মা এবং সিফাতের পরিচয়, এই পরিচয়টা আমাদেরকে অন্তর দিয়ে পেতে হবে, মুখ দিয়ে সেই পরিচয়ের স্বীকারোক্তি দিতে হবে এবং নিজের কয়েক দ্বারা সেই পরিচয়ে প্রকাশ করা, নিজের কর্মে তার বিরূপ কিছু যেন বিপরীত প্রকাশ পায়। কথাগুলো একটু একটু আপনাদের কি স্বাভাবিক বুঝতে অসুবিধা হচ্ছে নি? বলেন ভাই, রুবুবিয়তের যে পরিচয়, আল্লাহর আত্মা এবং সিফাতের যে পরিচয়, এই পরিচয় আমাদের পেতে হবে এই তিন ধাপে। শুধু মুখে পরিচয় নিলাম, আমি বললাম যে আমি আল্লাহর পরিচয়, হবে? এই ওর পরিচয়টা অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে এবং এই পরিচয়ে যে আমি বিশ্বাসী সেটা আমার কথা এবং কাজে সেটা প্রমাণিত। এর জন্য যেমন এই যে আল্লাহর রুবুবিয়তে আমি বিশ্বাস যখন করব, তাহলে জগতের যত ধরনের ঘটনা দুর্ঘটনা যাই হয় সব কিছুকে আমি বলবো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে অগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়েছে, এটা কেন? যারা আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস করে অন্তর থেকে, তারা অবশ্যই বলবে যে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতিবৃষ্টি অনাবৃষ্টি এই সব তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। যে কোনো তারকা কিংবা কোনো নক্ষত্র এই হইতে এর জন্য এর প্রভাব পড়তেছে, হ্যাঁ, আসলে এইগুলা কিছুই না, সব কিছু আছে সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। উষ্ণতা কখন বাড়ানো দরকার, কখন কমানো দরকার, কেন, এই সব কিছু কার পক্ষ থেকে হচ্ছে? এগুলা গ্রিন হাউস এফেক্ট থেকে না। কুল্লুম মিন ইনদিল্লাহ, সবই আল্লাহর। টাকার বাতাস ভারী হয়ে গেছে অতিরিক্ত যানবাহনের কারণে, ওই যানবাহন থেকে যে সীসা বার হয় ওইটার থেকে। এগুলা কে বললো? তাহলে যা আমার প্রশ্ন হইল কি, যে অতিরিক্ত যানবাহন অতিরিক্ত তেল লাগিয়া এগুলা থেকে সীসাই বাড়ায় কেন? কেন আর কিছু তো বাইরে দিতে পারতো। সব কিছু কুল্লুম মিন ইনদিল্লাহ, সব কিছু আল্লাহর পক্ষ থেকে। এবং এটি হচ্ছে আল্লাহ রুবুবিয়তের পরিচয়, যার মধ্যে যত বেশি শক্তভাবে পাকাপোক্তভাবে যার অন্তরে আল্লাহ রুবুবিয়তের পরিচয় কান পাবে, হ্যাঁ, তার কাজে এবং তার আচরণে এবং তার কথায় সেটা তত বেশি প্রকাশ করবে। আল্লাহ সিফাত যার মধ্যে যত বেশি যে আল্লাহ সিফাত সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে অবগত হবে এবং এই সিফাত সম্পর্কে তার অন্তরের মধ্যে ঈমান যত বেশি থাকে, তার কথা এবং কাজে সেটা তত। আর মৌখিকভাবে শুধু বলা যে আমি আল্লাহর রুবুবিয়তে বিশ্বাসী, যেটা কাফের মুশরিকরা করতো, যেটা জিজ্ঞেস করলে কে এই শব্দ সৃষ্টি করতেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, কে তোমাদেরকে আকাশ জমিন থেকে রিজিক দান করেন? আল্লাহ। তাহলে তারা এর উত্তরে বলতো আল্লাহ। কিন্তু এরপরে দেখা যেত যে আবার তারা কি ওই দেবদেবীর পূজায় উপাসনায় লিপ্ত। হিন্দুরা যারা আছে, এই যে এলমের জন্য, জ্ঞানের জন্য তাদের কি দরকার? সরস্বতী পূজা। হ্যাঁ, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করেন যে জ্ঞানের মালিক কে? কে তোকে জ্ঞান দেয়? বলবে অবশ্যই যে উপরওয়ালা, এক আল্লাহ। বলে তাহলে সরস্বতীর আসলে নেও কেন? তোমার রিজেক দাতা কে? বলবে আল্লাহ। বলে তুমি লক্ষ্মীর পূজা করো কা? মুসলমানরাও ঠিক এইভাবে সে জানে যে তাকে ইলিম দেনওয়ালা, তাকে রিজেক দা, তাকে বিমার থেকে শিফা প্রদানকারী, তাকে বিপদ থেকে উদ্ধারকারী, সব কিছুই আল্লাহ। এরপরেও সে গৌসুল আজম বানায় এরপরেও আরেকজনকে গৌসুল আজম আখ্যাতে আহাদান আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়্যা এবং পাতের জ্ঞান অর্জন করা আর সেই আকীদা এবং সেই ঈমান করে হঠাৎ এই প্রসঙ্গটা আসছিল যে আল্লাহ তাকওয়া অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল বিষয় আমাদের জানা প্রয়োজন, তার মধ্যে একটা বিষয় হলো গিয়ে আল্লাহর রুবুবিয়্যা, আরেকটা বিষয় হলো গিয়ে আল্লাহ হয়। আর এই জানা মারিফতটাকে জানা, শুধু এটা যে আমি শুধু আমার নলেজে রাখলাম, এটা মারিফত বলা হয় ওই জিনিস যে জেনে শুনে এটাকে আত্মস্থ করলাম, ওইটাই হলো মারিফত। কোনো বিষয় সম্পর্কে অবহিত হওয়া একটি, আর আমি এটা ভালো করেই যা কম্পিউটার এটা কিভাবে ঠিক করতে হবে এটা হয় ভালো করে এটা, তার মানে কি আপনি অবশ্যই ওইটা ঠিক করতে করে আপনার কি আছে, এটা ঠিক করার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এটা আপনার হাতে, এসেই মারিফা। রুবুবিয়্যাতে মারিফা থাকতো, আর এই মারিফাই বলা হয়, মারিফা হইলে কি এই জিনিস যেখানে আমি
অন্তর, আমার অন্তর যেটা, অন্তরে যে বিষয়টা পাকাবো, যেটা আমি আমার কাজে আমার ওইটা পাকাবো এবং কোথায়, এই এই মারিফতই হচ্ছে একে ঠিক আছে। আর নতুবা যে এই মারিফতটা হইলো গিয়ে আমাদের প্রয়োজন হলো এই মারি, আমার অন্তর দিয়ে আমি আল্লাহকে চিনবো, আল্লাহ রুবুবিয়তকে জানবো, আমার অন্তর সেটা বিশ্বাস করবে, আমি মুখ দিয়ে সেটা স্বীকার করব এবং আমি কাজে তা পাবো। আর নতুবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবের মুশরিকরা কুফারে ইয়ারিকুনাহু কামা ইয়ারিকুনা আবনাআহু, তারা তাদের ছেলে মেয়েদেরকে যেভাবে চিনত মোহাম্মদ সাল্লামকে রয়েছে, তের করে মোহাম্মদের দাওয়াত কবুল করে এই চিনা যেটুকু তারা চিনত এগুলোর ভালো করেছে যে মোহাম্মদ যা বলেন সত্য, কিন্তু এর করেও তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কবুল করে। এর পিছনে কারণ কি? এর কারণ ওই প্রশ্ন যেটা আদৌ প্রশ্নরা করে আসে। তাহলে আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হলো আল্লাহর রুবুবিয়্যাত পরিচয় জানা, আল্লাহর আসমা এবং সিফাতের পরিচয়। এই দুইটাকে যে ভালো করে জানবো, আল্লাহর রুবুবিয়্যাতের দিকে আমরা খুব বেশি দাবি করবো এবং আল্লাহর তাকওয়া আমাদের জানতে হবে। এটা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন এবং আল্লাহর আয়াত থেকে আল্লাহ নির্দেশনা, আমরা যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেমন এই যে বিষয়গুলো আমরা যে আলোচনা করলাম কোরআনে কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা তার নিজের যে পরিচয়গুলো দিয়েছেন সেগুলো তো আমরা পাই। এছাড়া হলো কি যে আমাদের নিজের মধ্যে এবং জগতের মধ্যে আল্লাহর যে নিদর্শনগুলো আছে, এই নিদর্শনগুলোর মধ্যে যখন একজন মানুষ চিন্তা করবে সে সেখান থেকে আল্লাহর পরিচয় লাভ করবে। অফিল আরদি আয়াতুল লিল মুকিন ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, জমিনে রয়েছে নিদর্শন, এই দুইটা বিষয় পুরোপুরি মানুষের অন্তর, যেমন কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারা মুখ দিয়ে বলে যে তারা ঈমান ওয়ালাম তুকমে কুলুবুহুম, কিন্তু প্রকৃতপক্ষে তাদের অন্তর ঈমান আহে। আল্লাহর রুবুবিয়্যাতকে জানতে এটা শুধু বাহ্যিক জানা, কিন্তু এই জানাটা তাদের অন্তরে আত্মস্থ হবে। যার কারণে দেখা যায় যে মুমিনদের মুখের থেকে যারা নিজেকে ইমানদার বলে দাবি করে, যারা আল্লাহর রুবুবিয়্যাতে বিশ্বাসী বলে নিজেকে দাবি করে, এদের কাছ থেকে এমন কিছু কথা এবং আচরণ প্রকাশ পায় যেটা প্রমাণ করে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাত বিশ্বাসী। যেমন এর আগে যে উদাহরণগুলো দিলাম যে প্রাকৃতিক বিপর্যয়, আল্লাহর আযাব এবং যুদ্ধকে প্রাকৃতিক বিপর্যয় বলে চালিয়ে দেয়া, এটা কারা করে? তাদেরকে যদি জিজ্ঞেস করে যে তোমরা কি আল্লাহর রুবুবিয়্যাতে বিশ্বাসী না, তাহলে অবশ্যই বলবে আমরা আল্লাহর রুবুবিয়্যাতে বিশ্বাসী। ঠিক কেমনি কবে? যারা বিভিন্ন নেকিনদের কবরে যাচ্ছে, কবর পূজা করতেছে, হ্যাঁ, নজর মান্নত করতেছে আল্লাহ ছাড়া, এরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাত এবং তার আসমার উপরে তার নিজেকে বিশ্বাসী বলে থাকে। কিন্তু ওয়ালাম তুমিন কুলুবুহুম, এই বিষয়টা তাদের অন্তরে, ঈমানটা তাদের অন্তরে। তো এটা জানতে হবে, জানার মতো আল্লাহকে খালেক জানবো, আল্লাহকে মালিক জানবো, আল্লাহকে মুদাব্বির জানবো, ভালো করে জান মনে প্রাণে অন্তরে সবকিছু দিয়ে আমি আল্লাহকে তখনই আমার থেকে তাকওয়া প্রকাশ। আর নতুবা আমি একটা জিনিস জানছি, যেমন এখন গরুর মধ্যে অ্যানথ্রাক্সের ভাইরাস দেখা একটা খবর আমরা শুনছি, এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা, আমি ওইটা অ্যানথ্রাক্স খেয়ে হ্যাঁ এটা গামাতে না আর কিছু, আমি এটা কিন্তু খাইনি, এটাই আমি বললাম অ্যানথ্রাক্স একটা আইতে, তাহলে তো এতে আমার গিয়ে আমি গরু গোশত ঠিক মতো খাইতেছি, বিভিন্ন জায়গায় সিরাজগঞ্জে গিয়া গরু নাগাড়াও করতেছি, দেখ আমি জানছি। এখন যদি কেউ জিজ্ঞেস আপনি অ্যান্থ্রাক্স শুনছেন না, দেখেছি অ্যান্থ্রাক্স অনেক আগেই, আপনার আগেই হচ্ছে ওটা, তবে তো এইগুলো পড়তেন এগুলারই তো কি অ্যান্থ্রাক্সের খবর যদি দেয় দেখি। কারণ এই যে অ্যানথ্রাক্সের হাকিকা কি, অ্যানথ্রাক্সের হাকিকতের নলেজ যেটা ওইটা তার এটা যে কত ডেঞ্জারাস ভাইরাস, এটা শুলে কি হবে, ওই মানে যে গরু যদি তখন কোনো গরু অপেক্ষা হয় তাহলে এটার পরিণতি 48 ঘন্টার মধ্যে কি হবে এই কিছুই তার জানা হয়নি। যার কারণে ওইটা নিয়ে তার কোনো কি মাথা ব্যথা। আপনি যখন একজন মানুষ, একজন বান্দা যখন জানবে যে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা লঙ্ঘন করে, অমান্য করে, তাহলে আমার এই পরিণতি হবে, এই পরিণতি হবে, এটা সম্পর্কে যতক্ষণ পর্যন্ত সে না জানবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম পালন করা তাকে পুরোপুরি আদায় করা থাকো।
যখন একজন লোক এই বিশ্বাস রাখবে যে আল্লাহ হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র পরম পরাক্রমশালী রিজিক দাতা, আল্লাহ ব্যতীত আর কেউ রিজিক দেওয়ার মালিক নয়, এইটি যখন একজন মানুষ এই বিষয়টা যখন জানবে অন্তর দিয়ে যান, তখন কিন্তু সে রিজিকের জন্য আরাম কত পায় বলে, তার রিজিকের প্রয়োজন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার, কিন্তু সে জানে আল্লাহ রিজিক দেয়, কিন্তু এই রিজিক আল্লাহ রাজ্জা এই কথার হাকিকত কি এটা সম্পর্কে সে অবগত হয়। যার কারণে দেখা যাবে যে কি কোনো অভাব অনটনে নেই, মানুষের দ্বারস্থ হচ্ছে, মানুষের কাছে আসে, মানুষের কাছে চলে, বিপদে মানুষের দ্বারস্থ হয়ে মানুষের কাছে সাহায্য দিচ্ছে। হ্যাঁ, বিভিন্ন মানুষকে যারা নিজেরাই মুক্তায় তাদেরকে গৌতুল আগুন দেয়, যাদের দাম নেই তারা গিয়ে বিভিন্ন অলিয়া উলিয়ার কাছে যাইতেছে শুনতা, যাদের বিয়ে হইতেছে না এরা অলিয়া উলিয়ার মাজারে গিয়া খবরে গিয়ে বলতেছে আমার বিয়ের ব্যবস্থা আপনি করেন। এমন অলির মাজারে গিয়ে বিয়ের জন্য চাইতেছে যে অলি নিজেই কি করে নিয়ে, এটা কেন? এর কারণ হইল কি যে আল্লাহর রুবুবিয়্যাহ সম্পর্কে তার কোনো ধারণা নেই। আল্লাহর আত্মা এবং ফিতনা, আল্লাহর আত্মা এবং ফিতনা, আল্লাহ সে সিফাত যেগুলা, আল্লাহর আত্মায় ফিতনা সিফাতে হলা যেগুলা, এই সম্পর্কে যদি একজন লোকের বান্দার যদি স্পষ্ট ধারণা থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এবং আল্লাহ জীবন দানকারী এবং দানকারী, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগতের সবকিছুর কর্তা এবং তিনি হায়াত দিতে পারেন, তিনি মৌত দিতে পারেন, তিনি আমাকে রোগ মুক্ত করতে পারেন, তিনি আমাকে রোগাক্রান্ত করতে পারেন, তিনি আমাকে খাওয়াতে পারেন, তিনি আমাকে উপোস রাখেন। এইটি কথাগুলো, এই টেম্পল কথাগুলোর বিশ্বাস, এটা যদি মনে প্রাণে একজন স্বীকার করে নেয় তাহলে প্রান্তে আল্লাহ তাকওয়া সৃষ্টি। আল্লাহ যখন আমি মনে প্রাণে সবকিছু দিয়ে আল্লাহকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে আমার জীবন মৃত্যুর মালিক আল্লাহ, এই কথাটা যখন মনে প্রাণে কেউ বিশ্বাস করে নেবে, তখন সে দুনিয়ার কোনো মখলুককে ভয় পাবে না, তখন সে দুনিয়ার কোনো মখলুককে বিরাজ করবে, সে কোনো মানুষের উপরে তাওয়াক্কুল করে, সে কোনো নবীর উপরে তাওয়াক্কুল করবে না, সে কোনো ফেরেশতার উপরে তাওয়াক্কুল করবে, সে কারো কাছে আল্লাহ ব্যতীত কারো কাছে সাহিত্যে, এই দুটো বিষয় যখন হবে তখনই মানুষের তাওয়াক্কুল যে তার তাকওয়ার তাকওয়া জীবনে চিন্তার হবে, তখনই বুঝবে যে যেহেতু আমার আল্লাহই আমার একমাত্র, আমাকে রূপ থেকে মুক্তি দানকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন আমি শিফা চাইব একমাত্র তার। ওই দেখেন এই এই বই থেকে যে তাহলে তো আমার অন্য কারো কাছে আমার শিফা দেওয়ার কোনো অর্থ নেই। আমি যদি যেহেতু উনি একমাত্র শিফা দানকারী, সুতরাং আমি যদি অন্য কারো কাছে শিফা চাই, আমি যদি যেহেতু আমার ভরসা নির্ভরশীল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং আমি যদি অন্য কারো উপরে তাওয়াক্কুল করি, যেহেতু আমার রেজাল্ট যাতা একমাত্র আল্লাহ ভাই, আমি যদি অন্য কারো কাছে রিজেক্ট তলব করি, আমি একমাত্র আমাকে আশ্রয়দাতা, আমাকে বিপদ থেকে উদ্ধারকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং আমি যদি অন্য কাউকে আমার বহুত বানাই দিই তাহলে অবশ্যই আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে তাই দিত। এখান থেকে তার তওবা, এই তাকওয়া, এই তাকওয়াতেই সে সব কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসলামতু ওয়াজহি লিল্লাহ, সে তার প্রলোভনে অন্তরে সব কিছু দিয়ে আল্লাহ ঠিক মতো বাঁচে। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে কি দেখলে, ফালাম্মা রাআ কাওকাবান ক্বালা হাযা, নক্ষত্র দেখে বললেন যে এই হলো আমার রব, আকাশের নক্ষত্র দেখে বললেন যে এই হলো আমার রব। তারপরে ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন এই নক্ষত্র এটা জোরে পড়লো তখন বললেন যে না, এটা জোরে পড়ে আমি এটা করব। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা, এরপরে চন্দ্রকে দেখলেন যে বেশ সুন্দর, তো বললেন যে ওইটা হারা। فلما رأى القمر بازغا قال ربي فلما أفل قال لئن لم يأتني ربي, চন্দ্রকে যখন দেখলেন এটা আকাশে চকচক করতেছে, হ্যাঁ ঠিক আছে এটা আমার রব, কিন্তু যখন ওই চন্দ্রটা দেখা কিছুক্ষণ পরে যখন দেখা গেল না, বললেন লাইন লাম ইয়াতিনি রব্বি লাকুনান্না মিনাদ দাল্লিন, যদি আমার রব আমাকে, আমার আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি কোথায়। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এরপরে যখন সূর্যকে দেখলেন যে বললেন এইটা তো অনেক বড়, হাযা রাব্বি হাযা আকবার, এইটা আমার রব এবং এটাও রব মহান। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, এখন সূর্য যখন ডুবে গেল তখন তিনি বললেন হে আমার জাতি,
ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যাদেরকে শরীক করো আমি তাদের থেকে সম্পূর্ণ মুক্ত, তাদের সাথে আমার সম্পর্ক এই। এরপরে বিতা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা ইন্নী ওয়াজ্জাহতু। এখন সবকিছু দেখা গেল যে সবকিছু মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন আমি কি করতেছি, আমি তোমরা যা কিছু শরীক করে সবকিছু থেকে আমি সবকিছুর সাথে আইন সম্পর্কভুক্ত, সবকিছু থেকে। এমনি ওয়াজ্জাহতু ওয়াজহি, আমি আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি এই জমিন আসমান সবকিছুকে সৃষ্টি করেছেন। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান, একনিষ্ঠ হয়ে আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি আল্লাহর সাথে শিরককারীদের উপর। এইটা ইয়াকিন, এই ইয়াকিন ইব্রাহিমের মধ্যে পাঠাভুক্ত হয়েছে যে না, চন্দ্র নক্ষত্র তারা ঝরে পড়ে, চন্দ্র কিছু সময় পরে ওইটাও কি হয়ে যায়, বিলীন হয়ে যায়, সূর্য কিছু পরে ডুবে যায়। তাহলে এই যেগুলো কিছুক্ষণ আছে কিছুক্ষণ নেই, আমি ওগুলো সারে নেই। আমি কার সাথে আছি, যিনি এই সব কিছু সৃষ্টিকর্তা। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর উবুদিয়তের দিকে ধাবিত করছে কোন জিনিস, যখন তিনি তার রবের পরিচয় পাইছে, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি জমিন এবং আসমানকে সৃষ্টি করে, আমি তা দিকে দেখ। আল্লাহর রুবুবিয়তের সঠিক পরিচয় যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে প্রস্ফুটিত হইতে, তখনই তিনি আল্লাহর উবুদিয়তের দিকে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, এটাই ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাহলে এর দ্বারা আমরা কি পেলাম, ইব্রাহিম আলাইহিস সালাম ও আল্লাহর উবুদিয়তের দিকে যে ওনাকে নিয়ে গেছিল কোন জিনিস, আল্লাহর রুবুবিয়্যার পরিচয়। আল্লাহর রুবুবিয়্যার পরিচয় যখন তিনি পাইতেন, তখনই মূসা আলাইহিস দিকে, শুআয়ব আলাইহিস সালামের থেকে বিদায় নিয়ে উনি যখন দেশে ফিরে আসতেছেন, তো আসার পরে মধ্যখানে যেমন তিনি আগুনের পূজাপুজিতে ছুটছিলেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাক দিলেন, ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক, মূসা আমি তোমার রব। দেখেন এখানে ডাক দিয়ে এইটুকু বলেন নে, হে মূসা ইন্নী আনা আল্লাহ, হে মূসা আমি আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটুকু বলার আগে বলতেন, ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব ফাখলা'আন আলাইক। অতএব জুতা খুলো, উঠে আস। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, তুমি ওয়াদি মুকাদ্দাস পবিত্র উপত্যকায়। ইন্নী আনা রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয়, তার রুবুবিয়্যাত পরিচয় মুসা, ইন্নী আনা। তারপরে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়্যাত করছে এবং আল্লাহর সিফাত, আসমা এবং সিফাতের পরিচয় লাভ যখন বান্দা করতে পারবে, তখন তার মধ্যে তাকওয়া আসবে এবং সেটা তাকে আল্লাহর উবুদিয়ত। তখন এটার এই পরিচয়ের দাবি হলো কি যে আমি আল্লাহ ব্যতীত আর তারও ইবাদত। এটাই হতো, কেন আমি আল্লাহর ইবাদত করব, কেন আমি সব কিছু বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করব? এর জবাব হচ্ছে যে যেহেতু কই এক আল্লাহই আমার একমাত্র সৃষ্টি, একমাত্র হচ্ছে আমার রব এবং তিনি সব, সুতরাং ইবাদতটা হতে হবে একমাত্র তাই। ওই দুইটার উবুদি, এই রুবুবিয়্যার এবং আসমা এবং আল্লাহর যে আসমা এবং সিফাতের দাবি হলো যে আল্লাহ তাআলা উলুহিয়তে আল্লাহ, এটাও তিনি। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় যদি আমরা ভুল পরিচয় পাই, এই পরিচয় লাভের জন্য আমাদের অথেন্টিক সোর্স কোরআন সুন্নাহর মাধ্যমে আমাদেরকে আল্লাহ, কারণ দেখা যায় যে ভুল জানার কারণে, আল্লাহর সিফাত সম্পর্কে ভুল জানার কারণে বিভিন্ন বাতিল ফেরকাগুলা কি করছে, পথভ্রষ্ট হয়েছে। আল্লাহর আত্মার ব্যাপারে, আল্লাহর সিফাতের ব্যাপারে, আল্লাহর রুবুবিয়্যার ব্যাপারে এরা ভুল পথে পড়েছে। জামিয়া সম্প্রদায়, খাওয়ারিজ সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়, এরা আসলে আল্লাহর রুবুবিয়্যাত এবং আল্লাহর আত্মা এবং সিফাতের সঠিক পরিচয় পায়নি বলেই তারা। আমি আল্লাহকে সেভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তার যে পরিচয় তিনি আমাদেরকে দিয়ে তো কোরআনে গিরি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাই হচ্ছে তার সঠিক। আমি বাইরে কিছু জানার চেষ্টা করি, আর ওইটাকেই আরো মজবুত এবং ওইটার সাপোর্টের জন্যই আমি আল্লাহর কি করব, আয়াত এবং নিদর্শনের দিকে গভীরভাবে করছো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুফিহাত। দেখো, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, ওটার দিকে তাকাও, আমি এটাকে কেমন করে সৃষ্টি করেছি। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশকে কিভাবে আমি উঁচু করেছি। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়গুলোকে কিভাবে আমি শক্ত করে ও সুদৃঢ় করেছি রেখে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এবং জমিনকে আমি কিভাবে সমতল বিধানা করে দিয়েছি। ফাযাক্কির, ওতে ইয়াদ করে, স্মরণ করে, সেখান থেকে নাসিহা গ্রহণ। ফাযাক্কির আফালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি,
তারা কি দেখে না আল্লাহর এই যে জমিন এবং আসমানে যে আল্লাহর রাজত্ব, সেই রাজত্ব থেকে কি চায় না? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই জমিন এবং আসমানের সৃষ্টির মধ্যে ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে লাআয়াত নিদর্শন রয়েছে কাদের জন্য? লিউলিল আলবাব, বুদ্ধিমান সম্প্রদায়। কারা বুদ্ধিমান? কারা? ওই আমাদের তথাকথিত বুদ্ধিজীবী? আর কেউ? কারা উলিল আলবাব? কারা বুদ্ধিজীবী? কারা বুদ্ধিজীবী? ডেফিনেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিচ্ছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, যারা দণ্ডায়মান অবস্থায় এবং বসা অবস্থায় আল্লাহকে আল্লাহর ওয়া আলা জুনুবিহিম, এরা শুয়েও কি করে? বিছানাতেও আল্লাহ, শায়িত অবস্থায় আল্লাহর জিকির করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং জমিন এবং আসমানের সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এটাকে বানিয়ে। এরপরে তারা কি বলে? রাব্বানা মা খালাকতা হাযা বাতিল, হে আল্লাহ, হে আমাদের রব, তুমি এগুলো তো অনর্থক সৃষ্টি করো। মা খালাকতা হাযা বাতিল সুবহানাক ফাকিনা আযাবান, হে আল্লাহ, তুমি আমাদেরকে আগুন থেকে, নার থেকে, দুজক জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দাও। এই কথা যারা বলে এরাই হচ্ছে বুদ্ধিজীবী, উলিল আলবাব, এরা বুদ্ধি। আর বাকি যারা বুদ্ধিজীবী, নিজেকে বুদ্ধিজীবী দাবি করে, এরা হইলে কি তথাকথিত অনর্থক পদার্থ বুদ্ধি। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা সব অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহর থেকে, আল্লাহর এই সৃষ্টি চিন্তা করে এবং বলে, হে আল্লাহ, তুমি এগুলো করো। ঠিক এরকমই আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকে সালতে হাওয়াতুল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকি আল্লাতী তাজরি ফিল বাহরি ওমা ইয়ানফাউন নাস ওমা আনজালাল্লাহু মিনাস সামাই বিমাইন ফাআহইয়া বাইনা বা'দা মাওতিহা وبث بها من كل دابة وتفريق الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات وآيات لقوم يعقلون। নিশ্চয়ই জমিন এবং আসমানের সৃষ্টির মধ্যে ইন্না খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তনের মধ্যে, ওয়াল ফুলকি আল্লাতী তাজরি বিল বাহর, এবং সাগরের মধ্যে যে নৌকা ভাসমান অবস্থায় চলে, তার মধ্যে বিমা ইয়ানফাউন নাস, সাগরের মধ্যে নৌকা চলতেছে, জাহাজ চলতেছে, এমন কিছু নেই যেগুলো মানুষের কাজে রাখে। ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ করেন তার মধ্যে, ফাআহইয়া বিল আরদা বা'দা মাউতিহা, জমিনকে এই বৃষ্টি পানি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মরে যাওয়ার করে আবার এটাকে কি করে? জীবন্ত করে, জীবিত করে। ওয়াবাত্তা ফিহা মিন কুল্লি দাব্বা, সব ধরনের পশু পাখি এটার মধ্যে পাই দেন। ওয়া তাসরিফির রিয়াহ, এই যে বাতাস পরিচালনার মধ্যে, ওয়া তাহাবিল মুস্তাকরি বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন এবং আসমানের মধ্যে যে ভাসমান মেঘ থাকে, মেঘমালা যেটা, সেটার মধ্যে আয়াতিল লিকাউমিন ইয়াকিলুন, এই সব কিছুর মধ্যে নিদর্শন রয়েছে কাদের জন্য? লিকাউমিন ইয়াকিলুন, যারা বুদ্ধিমান, যারা আকল রাখে, জ্ঞান রাখে, তাদের। বেয়াকুবদের জন্য এগুলোর মধ্যে কিছু। বেয়াকুবরা বলবে আকাশ তো আকাশের জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি, জমিনের জায়গায় আছে, তাতে কি? এর মধ্যে বুদ্ধিমান সম্প্রদায়। এইটা বিষয়গুলো নিয়ে যখন একজন বান্দা সঠিকভাবে চিন্তা করবে, তখনই সে কি বলবে? রাব্বানা মা খালাকতা হাযা সুবহানাক, সুবহানাক। এই যে কথাটা তাদের মুখ থেকে বের হয়, এটা তার আল্লাহ তাকওয়া নিয়ে। যখনই তারা আল্লাহর এই মালাকুত সম্পর্কে, আল্লাহর এই বিশাল রাজত্ব সম্পর্কে, কিভাবে তিনি এত বিশাল জগৎটাকে পরিচালনা করতেছেন, নিয়ন্ত্রণ করতেছেন, তিনি তার মাহাত্ম্য কত বড়, তিনি কত মহান। এই যে রোগ যেটা মানুষের বান্দার অন্তরে যখন তারি হয়, তখনই সে বল সুবহান, হে আল্লাহ সুবহান। তখনই সে আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহ তাহিদকে, আল্লাহর মাহাত্মের কাছে, যে কিবরিয়া তাতে সে সিজদা করছে। আল্লাহ আল্লাহ